জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বছরের শুরু, জানুয়ারি মাস শুরু হয়ে গেছে, 2026 সাল। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। বর্তমান আচার্যদেবের বেশ কিছু কথা আজকে আমরা আলোচনা করব। কেন কেন আমাদের ঠাকুরের সঙ্গে যুক্ত হতে হবে, এই সামান্য কারণ আমরা অনেকেই বড়রা জানি না। আর বড়রা জানি না বলেই এখন থেকেই আমরা বলি যে এখন থেকেই নিরামিষ খাওয়াচ্ছ বাচ্চাকে, এখন থেকেই বাচ্চাদের ঠাকুর ঠাকুর ধরাচ্ছ, এই কথাগুলো আমরা বলে থাকি। কিন্তু অ্যাকচুয়াল আমরা বড় হয়ে এগুলো যে কত ভুল কথা বলি, অ্যাকচুয়াল নিজেদের জ্ঞান নেই, যার কারণেই এই কথাগুলো বলি। তাই আচার্যদেবের স্বয়ংসম্পূর্ণ উত্তর আমাদের দিলেন, বাচ্চাদেরকেই দীক্ষা দিতে হবে, বাচ্চাদেরকেই ঠাকুরের সঙ্গে আগে যুক্ত করা উচিত। তো আসামের এক জায়গা থেকে এসেছেন 45 থেকে 50 জন দাদা ও মা। সংশ্লিষ্ট কেন্দ্রের কথা নিবেদনের পর তারা তাদের নিজ নিজ সমস্যা নিবেদন করতে আচার্যদেব তাদের উদ্দেশ্যে কিছু কথা বললেন। অতি শৈশবে শিশু মাতৃ করে থাকে। মা কোল থেকে নামিয়ে রাখলে ম্যা ম্যা করে চিৎকার করে, তখন মা ছাড়া কাউকেই চেনে না। তারপর ক্রমে বাবা দাদা দিদিকে চিনতে শেখে। স্তন দুগ্ধ খেয়ে শরীর পুষ্ট হয়। ধীরে ধীরে শিশুটি বড় হয় এবং বৃহত্তর সমাজে গিয়ে পড়ে। শিক্ষা শুরু হয়, ভালো মন্দ সাদা কালো চিনতে শিখে। সমাজ যা শেখায় তাই শেখে। বাড়ি একটা শিক্ষালয়, আরেকটা শিক্ষালয় বিদ্যালয়, শিক্ষক সহপাঠী ইত্যাদি সংস্রব থেকেও আমরা শিক্ষা নিয়ে থাকি। কিছু ছেলে মেয়েকে দেখি বিদ্যালয়ে এসে ভালো আচরণ করছে, পড়াশোনা ঠিকমতো করে গুণ অর্জন করছে। কিছু বকাটে ছেলে বাবার পকেট কেটে স্কুল পালিয়ে বন্ধুদের সাথে আড্ডা জমাচ্ছে, খারাপ সঙ্গে মেশে মদ খেয়ে সিনেমা দেখে সময় নষ্ট করছে। মনোযোগী ছাত্ররা শিক্ষার্জন করে যোগ্যতা বাড়াতে থাকে। কিছু গুণ বা যোগ্যতা থাকলেই কাজ খুঁজে নেওয়া যায়। স্কুল কলেজে পড়ার এই সময়টাই খুব গুরুত্বপূর্ণ। অভিভাবকরা এক সময় যদি সচেতন হয়ে ছেলে মেয়েদের জীবন বৃদ্ধির আদর্শের সাথে যুক্ত করিয়ে দেন, সদ্দীক্ষার ব্যবস্থা করেন, ইষ্টমুখী চলায় উদ্বুদ্ধ করেন, এতে পরিবার ও সমাজ উভয়েরই মঙ্গল। পরিবারের সকলে একটা সময়ে একত্রে খেতে পারেন, সকলের মনের খবর পেতে পারেন। এই উদ্দেশ্যে রাত্রের আহার হয়তো সকলে একত্রে করলেন। নিজেরা ইষ্ট বা আদর্শের সাথে যুক্ত থেকে সকলকে ইষ্টের সাথে যুক্ত থাকতে প্রবুদ্ধ করতে হয়। আমরা চাই পরিবারের সকলে একত্রে থাকতে। এক্ষেত্রে সর্বোত্তম সূত্রধর হতে পারে সর্বপরিপূরণী আদর্শ। ঠাকুরকে ধরে আমি নিজের জীবনকে নিয়ন্ত্রিত করে পরিবারের সকলকে নিয়ে বাঁচা বাড়ার পথে চলতে পারি। আবার যে পরিবারের ছত্রছায়ায় বড় হলাম, উপার্জনশীল হয়ে সেই পরিবারের সকলকে ভুলে আত্মকেন্দ্রিক হয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন জীবন যাপন করতে পারি। দুটি পথই খোলা রয়েছে, একটি জীবন বৃদ্ধির পথ আর অন্যটি জীবনীয় স্রোতের বিপরীতমুখী পথ। বর্ধনার পথে এগিয়ে চলতে হলে প্রয়োজন ছোট বয়স থেকেই শিশুকে মঙ্গলজনক কর্মের সাথে যুক্ত করা। আপনার শিশুকে আপনি যদি প্রকৃতই মানুষ করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? শিশুকে যুক্ত করতে হবে, মঙ্গলজনক কাজের সাথেই যুক্ত করতে হবে। সমগ্র পরিবারকে বাঁধতে হয় একটা সিমেন্টিং ফ্যাক্টর দিয়ে। পরিবারের সকলে মঙ্গলজনক এক সূত্রে যদি থাকা যায়, জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারবে। বাবা মা সৎ আচারবান হলে তাদের দেখা দেখি ছেলে মেয়েরাও সৎ আচারবান হয়ে ওঠে। আমরা ঠাকুর ঘরে ঠাকুরকে সাজিয়ে রাখি। আমি বলি শুধু ঠাকুর ঘর কেন, ঠাকুরকে নিজের অন্তরে সাজিয়ে রাখুন। আচার আচরণে, অভ্যাস ব্যবহারে, কথাবার্তা চলাফেরায়, খাওয়া পড়া সব জায়গায়। বুঝতে পারলেন আচার্যদেব ঠাকুরকে কোথায় রাখতে বললেন? শুধু ঠাকুর ঘরে নয়, আচার্যদেব বলছেন যে আচার আচরণে, আমার সব জায়গা দিয়ে যদি ঠাকুর প্রকাশিত না হলেন, তাহলে আমার শুধু শুধু লাভ কি ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে? তাই আচার্যদেব বলছেন, আমি বলছি ঠাকুর ঘরে নয়, আচার আচরণে, কথাবার্তায়, অভ্যাস ব্যবহারে, চলাফেরায়, খাওয়া পড়ায় সব জায়গায়। কেউ যদি আমার সাথে মন্দ ব্যবহার করে, তাহলে সঙ্গে সঙ্গে আমার ভেবে নেওয়া উচিত যে আমার এই জায়গায় যদি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর হতেন, তাহলে
কি মানে কেমন আচরণ করতেন। তো ঠাকুরের যেমন আচরণ তেমনই আমাদের করা উচিত, যেহেতু আমি আমার ঠাকুরের সন্তান। ছেলেমেয়েরা বাবা মায়ের মতোই হয়, আপনারা নিশ্চয়ই জানেন যে ওই অমুক ছেলে পুরো ওর বাবার মতো হয়েছে, শুধু দেখতে নয় আচার আচরণও। এই কথাও আমরা বলে থাকি। তো তার জন্যই আমি বলবো যে অভ্যাস ব্যবহার সব জায়গায় যেন ঠাকুর স্পষ্টভাবে প্রকাশিত হয়। অবিবেকের বিকাশ হয় না, আদর্শকে পেয়েও ভালো জিনিস আয়ত্ত করতে পারে না। ঠাকুরকে উপর নিয়ে চলার ফলে জীবনকে সমৃদ্ধ করতে পারছি না। আদর্শকে অবলম্বন করে যদি জীবনে সর্বাঙ্গীন সম্বর্ধনা না আসে, তাহলে কি হলো ঠাকুরকে ধরে? তার ছিটেফোঁটাও তো আমার আয়ত্তে আসবে। এতক্ষণ ধরে এই কর্মীরা সকলে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন শ্রী শ্রী আচার্যদেবের স্বীয় অনুভূতি সঞ্জাত বাক্যাবলী। আমাদের নিজেদের চলার দোষে সারা পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাই সচেতন চলন দরকার। অন্য এক স্থান থেকে আগত এক দাদার নিবেদনটা শুনুন। আমরা তো এখন ঠাকুরের কাছে এখনো পর্যন্ত এক এক জায়গায় আমার চোখে দেখা এখনো বলি চলছে, পাঠা বলি, পশু বলি চলছে। তো যাই হোক, এই নিয়েই আজকের কথা। তো অন্য এক স্থান থেকে আগত এক দাদার নিবেদন, শিশুর অন্নপ্রাশনের দিন পাঠা বলি দেওয়ার প্রথা আছে পরিবারে, কিন্তু আমরা তো ঠাকুরের দীক্ষা নিয়েছি, রোজ ইষ্টভীতি করি, প্রার্থনা করি, বলি দেওয়ার ইচ্ছা নাই। এটাই হচ্ছে আচার্যদেবের কাছে ওই দাদার নিবেদন। আচার্যদেব তাদের বললেন, বলি মানে বলশালী হওয়া। কাম ক্রোধ লোভ এদের দেবতার পায়ে সমর্পণ করার নীতি আছে। পরে আচার্যদেব বললেন, এই রিপুগুলোর উপর আমার নিয়ন্ত্রণ দরকার, নিয়ন্ত্রণ না থাকলে সমর্পণ হতে পারে না। আরও বললেন, গাছের পাঠা কাকে বলে জানো? এচোড়কে। কাঁচা কাঁঠাল বলা হয়। একটা আস্ত এচোড় দেবতাকে উৎসর্গ করবে, নিজেকে সর্বদা নিয়ন্ত্রণ রাখবে। ঠাকুর নিজে সাধারণ মানুষের সাথে কেমন করে ব্যবহার করেন তা জেনে নিজেও সেই রকম ব্যবহার করো। মানে কাঁচা কাঁঠাল মানে বলছে গাছের পাঁঠা কাকে বলে জানো? সেই এঁচড়কে তো আমরা গাছ পাঠা বলি। পাঠা বলি মানে কি, আচার্যদেব বলছেন ওই গাছের যে এঁচড় তাকে আস্ত এঁচড় দেবতাকে উৎসর্গ করো। নিত্য অগণিত মানুষের সমস্যার কথা শুনে চলেন আচার্যদেব। তার শ্রীমুখ মিশ্রিত সমাধানগুলি শুধু নির্দিষ্ট কোনো ব্যক্তির সমাধান নয়, এই সমাধানই পন্থা দশ ও দেশের ক্ষেত্রেও প্রযোজ্য। বুঝতে পারলেন ব্যাপারটা কেমনভাবে আচার্যদেব মানে সংশোধন করছেন? তাহলে আমাদের আচার আচরণে যেন ঠাকুর প্রকাশিত হয়, এটা আমাদের দেখতে হবে। এই দিক থেকে কোনোভাবে যদি আমরা সাইড নিয়ে নিই না, তাহলে কিন্তু ঠাকুর আমার দিক থেকে প্রাধান্য পেলেন না। প্রাধান্য কি পেল? আমার কাম পেল, লোভ পেল, আমার কাম ক্রোধ লোভ এরা গুরুত্ব পেল। তো যখন আমার জীবনে আমি ঠাকুরের দীক্ষিত হয়েও আমি কাম ক্রোধ লোভকে গুরুত্ব দেব এবং আমি আমাকেই গুরুত্ব দেব, আমার ইচ্ছার উপরেই আমি গুরুত্ব দেব, তখন অ্যাকচুয়াল আমার ইচ্ছাটাকেই আমি যাতে মানে প্রকাশিত হয়, আমার ইচ্ছাটাই যাতে পূরণ হয়, সেটাই আমি চাইছি। মানে আমি আমাকেই নিয়েই ব্যস্ত, স্বার্থ নিয়েই ব্যস্ত, কিন্তু এটা করলে চলবে না, এটা করলে কোনো মতেই চলবে না। আগে পরম দয়াল শ্রী ঠাকুরের ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে, তার চাহিদাকে নিজের চাহিদা বলে জানতে হবে। উনি অবিন দাদা কম্পিউটার জানা বহু যুব কর্মীকে সৎসঙ্গ দেওঘর ফিলান্থ্রপিতে নিযুক্ত করে দীক্ষাপ্রাপ্ত দাদামায়েদের দীক্ষা সংক্রান্ত তথ্য কম্পিউটারে নথিবদ্ধ করছেন। এই কাজ ধারাবাহিকভাবে দীর্ঘদিন ধরে চলছে। এই কাজ তো দীক্ষাপত্র সমীক্ষার কার্যক্রম থেকে প্রাপ্ত তথ্যের নিরিখে এই সকল নথি আপডেট করা হচ্ছে। এদের মধ্যে কিছু মানুষ আছেন যারা যজন যাজন ইষ্টভৃতিতে অভ্যস্ত হয়ে উঠেছেন, কিছু দীক্ষিত ব্যক্তি আছেন যারা দীক্ষা গ্রহণের পর কিছুদিন যজন যাজনাদি করে গেছেন, পরে কোনো কারণবশত তা থেকে চ্যুত হয়েছেন। কিছু সংখ্যক আছেন যারা দীক্ষা গ্রহণের পর কোনোদিনই যজন যাজন ইষ্টভীতি করতে পারেননি। কারো কারো ঘরে শ্রী শ্রী ঠাকুরের আসন পর্যন্ত নেই। এসব মানুষদের পোষণ করা প্রয়োজন। এই মানুষগুলির সাথে নিয়মিত যোগাযোগ বজায় রেখে ধৈর্যের সাথে তাদের পরিচর্যা করতে হবে। এই সমস্ত ইষ্টচ্যুত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ইষ্টমুখী করে তোলার দায়িত্ব নিয়ে অধৈর্য যাজকদের উপর অর্পণ করেন। প্রথম কাজ,
নিয়ত তাদের খোঁজ খবর নেওয়ার মধ্য দিয়ে সুসম্পর্ক স্থাপন, তাদের সমস্যাদি শুনে বাস্তব ভূমিতে দাঁড়িয়ে তাদের সমাধানে ঠাকুরের জীবন চালানোর কৌশলগুলি ধরিয়ে দিতে হবে, নিষ্ঠার সাথে যজন যাজন ইষ্টবিধিতে অভ্যস্ত করাতে হবে, এমন সম্পর্ক স্থাপন করতে হবে যাতে গৃহস্থরা ঠাকুরের কর্মীকে দেখা মাত্র আনন্দ হয়। আমি কর্মী, আমার মধ্যে হাজারো ভুল, সমস্ত তর্কে আমি আসি আর সব সময় লোকের সঙ্গে ঝগড়া করি, তাহলে আমার মধ্যে ঠাকুরত্বই নেই, শুধু আমি ঠাকুরের কর্মী হয়ে গেছে। এদেরকে, এই সমস্ত কর্মীকে রাখা চলে না, ঠাকুরের নামে বদনাম হয়ে যায়। এরকম কর্মী আছেন, আমাদের এখানেই আছেন, কথায় কথায় ঝগড়া করে আর ঠাকুরের বলে আমি খুব ঠাকুরের ভক্ত, ঠাকুরের কাজ করি, আর ওদেরকে দেখলেই আমার নিজেরই লজ্জা পায় যে সত্যি ঠাকুরের মানুষ এরকম করছে। আবার কিছু কিছু মানুষ আছে যারা কথা দিয়ে কথা রাখতে পারেন না, দ্বন্দ্ববৃত্তিতে ভুগছেন, স্বার্থ নিয়েই বসে আছেন, নিজের স্বার্থতে এত লোভ, নিজে ছাড়া কিছু বোঝে না, অথচ ঠাকুরকে নিয়েই যত লম্ফঝম্প, মানে ঠাকুরকে নিয়েই তার পরিচয়টা শুধুমাত্র ঠাকুরকে নিয়েই তৈরি হয়েছে, ঠাকুরকে নিয়েই সব কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত। তবুও নিজের এমন স্বার্থর লোভ আর এত নিজের প্রতি নিজেকে গুরুত্ব দেয়, সে ঠাকুরকে আর তার আচরণে আমরা পাই না। এমনও মানুষ আছেন, ঠাকুরের কিছু মানুষ আছেন যারা খুব বেঈমান, যারা খুব স্বার্থলোভী, যারা খুব আচরণ তাদের খারাপ। এ সমস্ত মানুষকে আগে শোধরাতে হবে, নাহলে ঠাকুরের দীক্ষা বাড়ানো যাবে না। কিছু ঠাকুরের মানুষ এইরকম এখন বেশি দেখা যাচ্ছে, দেখুন আমার এই বাস্তব কথার সঙ্গে মিলিয়ে ভালোভাবে দেখুন। তাই আচার্যদেব এই কথা সহজভাবে বলে দিয়েছেন, আমাদের ঠাকুরকে ঠাকুর ঘরে নয়, আমাদের আচরণে, আমাদের অন্তরে, আমাদের কথায় বার্তায়, আমাদের অভ্যাসে, আমাদের চালচলনে, প্রত্যেক জায়গায় আমাদের ঠাকুরকে রাখা উচিত, ঠাকুরকে অনুসরণ করা উচিত। না হলে আমাদেরকে দেখে কোনো মানুষ আসবে না। আমি উৎসবে গিয়েছিলাম, আমি উৎসবে যেতে আমাকে কত মানুষ আমার সঙ্গে দেখা করলো, আমার সাথে ফটো তুললো, আমার সঙ্গে কথা বললো, এবং তারা আমাকে দেখে কত আনন্দিত হয়েছে। এটা কেন হয়েছে? কারণ আমি আপনাদের সঙ্গে ঠাকুরের কথা বলি তার জন্য, মানে এখানে মাঝে ঠাকুর আছেন। ঠাকুর যদি না থাকতেন আর আমি দুটো কথা যদি আপনাদের না শোনাতাম, তাহলে ওইখানের মানুষ আমাকে দেখে এত বেশি আনন্দিত হতো না, নিশ্চয় হতো না। তাহলে এই জায়গাটা আমি কোথা থেকে পেয়েছি আগে আমাকে ভাবতে হবে, আগেই অহংকার করে নেওয়া চলবে না। এই জায়গাটা আমি পেয়েছি আমার ঠাকুর ছিলেন বলে আমি পেয়েছি, আর আমি ঠাকুরের কথা বলি বলেই আমাকে দেখে মানুষ আনন্দিত হয়েছে। কিন্তু আমি যদি তাদেরকে অহংকার দেখাই, আমার যদি প্রত্যেক আচরণে ঠাকুর প্রকাশিত না হয়, কিংবা আমি আপনাদের ক্যামেরার সামনে এরকম বলছি, আমি যদি ঘরে নিজের আচরণটা ঠিক না করি, সেক্ষেত্রে জানবেন আমি পুরোটাই ভুল। তার জন্য ঠাকুরকে ঠাকুর ঘরে নয়, অন্তরে, আচরণে, কথাবার্তায়, চলনে, সব জায়গায় ঠাকুরকে স্থান দিন, মানে প্রত্যেক মুহূর্তে আপনি তাকেই স্মরণ করে চলছেন। জাস্ট এইটুকু কথা আজকের বলা ছিল। জানুয়ারি মাস চলছে, এখন থেকে লেগে পড়ুন। পুরো এক বছরে কতখানি আপনি এগোলেন সেই ডিসেম্বরে গিয়ে হিসাব করবেন। যদি প্রথমেই এগিয়ে মেপে দেখতে যান, তাহলে আবার পিছিয়ে যাবেন। ঠাকুরের কাজ চালিয়ে যান, ঠাকুরের সাথে যখন যুক্ত হয়েছেন চালিয়ে যান, যতটা পারা যায় এগোনো যাক। আজ এই পর্যন্ত। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ঠাকুরকে আপনার অন্তরে, আচরণে, কথাবার্তায় সব জায়গায় স্থান দেন। জয় গুরু।